তোমরা সকলেই জানো যে পঞ্চায়েতের এক্সাম খুব শীঘ্রই আসতে চলেছে। পঞ্চায়েতের ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি শুরু হবে। তাহলে আমাদেরকে পঞ্চায়েতের যে এক্সামের যে সিলেবাসটা সেটাকে খুব তাড়াতাড়ি দেখে নিতে হবে। তাহলে টোটাল কত নাম্বারের পরীক্ষা হবে, মার্কস কত থাকবে? মার্কস থাকবে 85 নাম্বার, তাই তো? এর মধ্যে কি কি থাকবে? ইংলিশ থাকবে 25 নাম্বারের, বাংলা থাকবে 25 নাম্বারের, আর এখানে থাকবে ম্যাথমেটিক্স থাকবে 25 নাম্বার, আর সাধারণ জ্ঞান থাকবে 10 মার্কস। তাহলে আমাদের কত হয়ে গেল? 25 3 75, আর এটা 10 যুক্ত করলেই আমরা কিন্তু 85 মার্কস এখান থেকে পেয়ে গেলাম। তাহলে প্রথমে যদি আমি সিলেবাসে আসি, প্রথমে সিলেবাসে আমরা কি দেখব? যে ইংলিশের মধ্যে আমরা কি দেখব? ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে কি হচ্ছে? প্রথমে পড়ছে ওয়ার্ড ফরমেশন, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে আইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, আর সিনোনাইম অ্যান্টোনাইম। এই কটা মাত্র ভোকাবুলারির মধ্যে পড়তে হবে। পরেই আমাদেরকে কী পড়তে হবে? ব্যাকরণ পড়তে হবে। তাহলে ব্যাকরণের মধ্যেও বিশাল কিছু সিলেবাস কিন্তু পঞ্চায়েতের মধ্যে নেই, তাই আমরা খুব সহজে কিন্তু এটা ক্র্যাক করতেও পারবো। তাহলে প্রথমে দেখতে হবে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, টেন্স অ্যান্ড টাইম পড়তে হবে, সেন্টেন্স অ্যান্ড কারেকশন পড়তে হবে, ভয়েস চেঞ্জ পড়তে হবে, ন্যারেশন পড়তে হবে। আর কি পড়তে হবে? যে অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ। তোমরা সকলে যেন কম্প্রিহেনশন থেকেই কিন্তু ওই ন্যারেশন, ভয়েস এগুলো সব কিন্তু একটা একটা করে কোশ্চেন দিতে থাকে। এরপরের সিলেবাস যদি আমরা দেখি, বাংলায় চলে আসবো। বাংলাও কিন্তু 25 মার্কসের এক্সাম, আমাদেরকে বাংলাতে 25 মার্কসের কোশ্চেন কিন্তু আসবে। তার মধ্যে কি হলো? ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে আমাদের কি পড়তে হবে? সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, প্রত্যয় পড়তে হবে, ধ্বনিতত্ত্ব, পদ পরিচয়, বচন, পুরুষ, বর্ণ বিশ্লেষণ, বিশেষণের তারতম্য, লিঙ্গ পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের রূপ, পদান্তর, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় ও অনুসর্গ। তাহলে আমাদের ব্যাকরণের পুরো পোর্শনটা আমরা দেখে নিলাম যে ব্যাকরণের কোন কোন পোর্শনগুলো আমাদেরকে পড়তে হবে। আর ব্যাকরণেরও শব্দভাণ্ডার আছে। শব্দভাণ্ডারের মধ্যে শব্দভাণ্ডার, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এইগুলো আমাদেরকে এখান থেকে পড়তে হবে। আর এরও যেমন ইংলিশেরও কম্প্রিহেনশন আছে, প্রয়োগ আছে, তেমনই বাংলারও কিন্তু অ্যাপ্লিকেশন আছে। যেমন কোনো অনুবাদ দিয়ে দিল, সেখানে বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, প্রবাদ, সহযোগে বাক্য গঠন, এইসব জিনিসগুলো আমাদেরকে সিলেবাসটা কাভার করতে হবে। এখন তো অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে একটু একটু করে সব কিছুই কাভার করে। তাছাড়াও তোমরা যদি আমাদেরকে ফলো করো, আমরাও এই সিলেবাসগুলো একটু একটু করে করতে থাকবো। তার মধ্যে আছে গণিত। গণিতেও কিন্তু 25 মার্কস। তার মধ্যে কি আছে? পাটিগণিত। পাটিগণিতের মধ্যে সংখ্যা পদ্ধতি পড়তে হবে, গসাগু লসাগু পড়তে হবে, সরল, গড়, অনুপাত ও সমানুপাত, মিশ্রয়, বয়স সংক্রান্ত অঙ্ক। এরপর কমার্শিয়াল মানে কিছু বাণিজ্যিক যে গণিতগুলো হয় আর কি, যে শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, এইগুলো, এই 4টে পোর্শন দেখে নিলে আমাদের বাণিজ্যিক গণিতটা এখানে কাভার হয়ে যাচ্ছে। তারপরে কি আসছে? স্পিড অ্যান্ড ওয়ার্ক। স্পিড অ্যান্ড ওয়ার্কের মধ্যে কি পড়ছে? সময় ও কাজ, দূরত্ব, সময়, বেগ, নৌকো ও স্রোত, নল ও চৌবাচ্চা। তাহলে তোমরা দেখে নিলে যে 3টে 25 25 25 করে 75 হয়ে গেল। এরপর আমরা চলে আসবো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে কত বললাম? 10 মার্কস আসবে। সেখানেও স্পেসিফিক কিছু জিনিস আছে, সেগুলোই আমাদেরকে পড়তে হবে। তাহলে ভারতের ইতিহাসটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, ভূগোল পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, ভারতের সংবিধান পড়তে হবে, পরিবেশবিদ্যা পড়তে হবে, সমাজ সংস্কৃতি পড়তে হবে, সাম্প্রতিক যে ঘটনাগুলো যে ঘটে যাচ্ছে সেইগুলো পড়তে হবে, আর রুরাল ডেভেলপমেন্ট যে স্কিমগুলো আছে, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি যদি বলতে চাই যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থাটা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এই সব জিনিসগুলো আমাদেরকে পঞ্চায়েতের সিলেবাসের মধ্যে পড়তে হবে। তাহলে তোমরা সকলে শুরু করে দাও। পঞ্চায়েতের সিলেবাস তো জানা হয়ে গেল, পড়া স্টার্ট করো।